এই ফেসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফেসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না। আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমরা এই স্লোগানকে 5ই আগস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি। আপনারা দেখেছেন এই মুজিববাদী সংবিধান আমাদের যে জাতিসত্তা, আমাদের প্রত্যেকটি জাতির যে অ্যাকনোলেজ করা, স্বীকৃতি দেওয়া, সেটি না দিয়ে সবাইকে বাঙালি পরিচয়ে সবাইকে এক সূত্রে গাঁথতে চেয়েছেন। সেটির মধ্য দিয়ে শুধুমাত্র বাঙালি ছাড়াও আমাদের দেশে অন্যান্য যে জাতিসত্তা রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনারা আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমরা এই স্লোগানকে 5ই আগস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আগস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন, গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফেসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাটাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি ফেসিবাদের সময় আমরা যখন যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, যদি বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যেও যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত, সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে। যে এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি, সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, নিজের যে সত্তা রয়েছে, এই সত্তা, সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে। আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফেসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল, আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির আমরা কবরচনা করেছি 5ই আগস্ট। আমরা বারবার বলছি কর্তান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফেসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফেসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না।